ম্যাচ শুরুর আগে প্রত্যেকটি দলের একটা আলাদা প্ল্যানিং থাকে উইকেটের কন্ডিশন নিয়ে। তারপর হচ্ছে অপোনেন্ট টিমের প্রতিপক্ষকে কিভাবে আটকে রাখা যায়, প্রতিপক্ষের উইক জোনগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, সেটা নিয়ে একটা প্রপার প্ল্যানিং থাকে। তো আমার যতটুকু মনে হচ্ছে রংপুর রাইডার্সের মূলত তিনটি ভুল প্ল্যানিংয়ের কারণেই তারা খুলনা টাইগার্সের কাছে তারা হেরে গেল প্লে অফে। এবং বিপিএল এর ক্রিকেট হিস্টোরিতে প্লে অফে সবচেয়ে লো স্কোরিং ম্যাচ ছিল খুলনা এবং রংপুর রাইডার্সের আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। তো মূলত কোন তিনটি ভুল প্ল্যানিং এর কারণে রংপুর রাইডার্স আজকের ম্যাচটা হেরে গেল, এভাবে নাস্তানাবুদ হলো? এবং তাহলে আসুন আলোচনা করি, এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোচনা শুরুর আগে আমরা যদি একটু ম্যাচের সামারিটা দেখার চেষ্টা করি এক পলকে, তাহলে আপনারা দেখতে পাবেন খুলনা টাইগার্সের যদি স্পিন অ্যাটাকটার দিকে আমরা একটু খেয়াল করি, সেখানে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ তিনজন মিলে উইকেট নিয়েছেন 60টি। 10টি উইকেটের মধ্যে স্পিনরা নিয়েছেন 60টি উইকেট এবং একটি রান আউট, এবং বাকি 2টি উইকেট নিয়েছেন পেস বলাররা। তাহলে বুঝতেই পারতেছেন যে উইকেটের কন্ডিশনটা কতটা ভয়ঙ্কর ছিল স্পিন অ্যাটাকের ক্ষেত্রে, সেখানে কতটা টার্ন বাউন্স হচ্ছিল এবং ব্যাটসম্যানদের খেলার জন্যে কতটা স্ট্রাগল করতে হয়েছে স্পিনদের বিরুদ্ধে। সেই কন্ডিশনে আপনি যখন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেবেন, তো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা সিচুয়েশন তৈরি করবেন আপনি। তো সেটাই কিন্তু করলো রংপুর রাইডার্স, এবং সেটাই রংপুর রাইডার্সের প্রথম প্ল্যানিং এর মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা ভুল ডিসিশন নিয়েছে তারা, যে তারা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। একটা দল যখন খেলার মাঠে নামার আগে কিন্তু তাদের অনেক ধরনের প্ল্যানিং থাকে, যেমন তারা অপোনেন্ট টিমকে নিয়ে যেমন প্ল্যানিং করে, ঠিক তেমনইভাবে তারা উইকেট দেখে উইকেটের কন্ডিশন বুঝে তারা কিন্তু একটা আলাদা প্ল্যানিং থাকে। সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে রংপুর রাইডার্সের অধিনায়ক, রংপুর রাইডার্সের যারা কোচিং স্টাফের সাথে জড়িত, যারা এই ধরনের ডিসিশন মেকিং এর সাথে জড়িত, তাদের বড় ধরনের একটা ল্যাকিংস রয়েছে, এবং সেটাই কিন্তু পুরো ম্যাচের মধ্যে সেই চিত্রটা কিন্তু ফুটে উঠেছে। এবং সেই ভুল ডিসিশনের কারণে কিন্তু রংপুর রাইডার্সের এই বেহাল একটা দশা তৈরি হয়েছে। তো আমরা যদি আর একটু খেয়াল করি রংপুরের ব্যাটিং লাইন আপে যে তিনজনকে নিয়ে আসা হয়েছে, নামি ক্রিকেটার, বৈশ্বিক ক্রিকেটে যাদের আলোচনা তুঙ্গে, জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেল, তারা তিনজন মিলে রান করেছেন মাত্র 12। এবং আমরা যদি লোকাল খেলোয়াড়দের কথা বলি, যে চারজনের নামটা চলে আসতেছে, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মাহাদি এবং সাইফুদ্দিন, তাই এই চারজন মিলে রান করেছেন 13। তো যে এই উপরে যে 7জন ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমেছেন, তারা টোটাল করেছেন মাত্র 25 রান। তো বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর অবস্থা ছিল, বেহাল দশা ছিল রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডার। এরকম একটা সিচুয়েশনে আমরা যদি দেখি 0, 3, 7, 15 এবং 32 রানের মধ্যে যখন 6টি উইকেট পড়ে যায় রংপুর রাইডার্সের, এবং 50-এ যখন আন্দ্রে রাসেলের উইকেটটা চলে যায়, তখন রংপুরের ব্যাটিং লাইন আপ একদম দুমড়ে মুচড়ে যায়। সেখানে সেইভাবে আর রিকভার করার মতো সেই অবস্থান আর কেউ তৈরি করতে পারে না, সেভাবে কোনো ব্যাটসম্যান আর কিন্তু খুলনার বলারদের সামনে আর দাঁড়াতে পারেনি। এরকম একটা সিচুয়েশন তৈরি হয় রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডারে। এবং আমরা যদি দেখি যে গত যে ম্যাচগুলো হয়েছে ইতিমধ্যে, সেই ম্যাচগুলো 12টা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে, সেখানে রংপুর রাইডার্স কিন্তু টানা প্রথম 8টা ম্যাচ জয়লাভ করে, তারপর টানা 4টা ম্যাচে তারা গ্রুপ পর্বে কিন্তু পরাজিত হয়। এবং সেখানে যদি দেখি আমরা, ভালো একটা কন্ট্রিবিউট কিন্তু ছিল মিডিল ওভারের যে জুটিগুলো তৈরি করে এবং রংপুর রাইডার্সকে কিন্তু জয়ের দিকে যে নিয়ে যায়, সেখানে কিন্তু অনবদ্য ভূমিকা ছিল। একটা জুটিকে আলাদাভাবে আলোচনা করতেই হবে, সেটা খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদের মধ্যে যে জুটিগুলো তৈরি হয়, এবং সেই জুটিগুলো কিন্তু রংপুর রাইডার্সের 3 থেকে 4টা ম্যাচে জয়ের অনবদ্য কিন্তু ভূমিকা রাখে। ইফতেখারের যে একটা ভূমিকা, সেই জায়গায় যদি দেখি সোহানের লাস্ট কয়েকটা ম্যাচে অসাধারণ কিছু ফিনিশিং নক ছিল। 7 বলে 32, 21 বলে 42 রানের একটা নক ছিল, কিন্তু সুনুল হাসান সোহান কিন্তু গত কয়েকটা ম্যাচে সেরকম ভালো ফিনিশিং টাচটা কিন্তু দিতে পারে নাই। এবং আমরা যদি দেখি এরকম একটা যখন রানিং যে খেলোয়াড়গুলো রান পাচ্ছে, যেমন আমরা যদি দেখি ইফতেখার আহমেদ, খুশদিল শাহ যদিও চলে গিয়েছে, ইফতেখার আহমেদ কিন্তু টানা 11 ম্যাচে কিন্তু 303 রান কিন্তু ইফতেখার আহমেদ করেন, এবং ইফতেখার আহমেদ রংপুর রাইডার্সের পক্ষে সর্বোচ্চ রান স্কোরার। সেই ইফতেখার আহমেদকে কিন্তু আমরা আজকে প্লে অফের এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তাকে আমরা বসিয়ে রেখেছি কি নামি দামি ক্রিকেটার জেমস ভেন, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলকে। কিন্তু এখানে যে মিডিল ওভারে যে আমাদের লোকাল খেলোয়াড়দের যে একটা বড় গ্যাপ আছে, লোকাল খেলোয়াড়রা যে রান পাচ্ছে না, ফর্মহীনভাবে যাচ্ছে, সেখানে যে দলকে বারবার যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, সেই জায়গাটাতে আমরা ইফতেখার আহমেদকে আমরা ব্যবহার না করে
পরে ইফতেখার আহমেদকে আমরা বসিয়ে রাখলাম। সেই জায়গাটাতে আমার মনে হয় রংপুর রাইডার্সের দ্বিতীয় একটা বড় ভুল প্ল্যানিং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবং লাস্ট যে কথাটা বলবো, রাসেল এবং টিম ডেভিডকে 7 এবং 8 নাম্বার পজিশনে খেলানো। আমরা জানি রাসেল এবং টিম ডেভিডের মতো খেলোয়াড়রা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে অসম্ভবকে সম্ভব করতে পারে, যে কোনো ম্যাচের মোমেন্টামটাকে নিজের দিকে ঘুরিয়ে দিতে, ম্যাচের চিত্রটাকে পাল্টে দিতে পারে। এটা যেমন সত্য, এটা আপনাকে মেনে নিতে হবে, তেমনইভাবে এ ধরনের ব্যাটসম্যানদেরকে যখন আপনি 7-8 পজিশনে নামিয়ে দিবেন, যখন আপনার ব্যাটিং লাইন আপ চাপে থাকবে, যখন আপনি 30 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে বসবেন, তখন আপনি আন্দ্রে রাসেলকে যখন নামিয়ে দিবেন উইকেটে, তখন আন্দ্রে রাসেলের কিন্তু সেই চাপটা নিয়ে কিন্তু তেমন কিছু কিন্তু করা থাকবে না। যদিও মানে মিরাক্কেল ভাবে কিছু ঘটে যায়, সেটা কিন্তু 120-30-এর উপরে কিছু ঘটবে না। ঠিক তেমনই হলো, রংপুর রাইডার্স কিন্তু 85 রানে অল আউট হয়েছে। আন্দ্রে রাসেল কিন্তু সেই চাপটাকে কিন্তু রিকভার করতে পারেনি। সেই যে ব্যাটিং ধসটা শুরু হয়েছে প্রথমের দিকে, সেইটা কিন্তু আন্দ্রে রাসেল সেই প্রেশারটাকে কিন্তু আর রিলিজ করতে পারেনি। তো এটা রংপুর রাইডার্সের ক্ষেত্রে, এটা আমার মনে হয় রংপুর রাইডার্সের সবচেয়ে বড় ভুল প্ল্যানিংয়ের মধ্যে 3 নাম্বার। তো রংপুর রাইডার্সের এরকম প্লে অফের ম্যাচে এরকমভাবে ভুল প্ল্যানিংগুলো টিম ম্যানেজমেন্ট এবং হচ্ছে যারা কোচিং স্টাফের সাথে জড়িত অধিনায়কের, এটা অবশ্যই তাদের দায়ভারটা নিতে হবে। এবং এরকম একটা টিমের যখন যে টিমটা হচ্ছে পয়েন্ট টেবিলের টপার পজিশনে থাকার কথা ছিল, যে টিমটা কোয়ালিফাই করার কথা ছিল, যে টিমটা হচ্ছে এলিমিনেটর খেলার কথা ছিল না, সেই টিমটার এরকম একটা বেহাল দশা, অবশ্যই এটা রংপুর রাইডার্সের হচ্ছে কোচিং স্টাফ অধিনায়কের, এটা অবশ্যই একটা দায়ভার রয়েছে। 83 রানের টার্গেটে যখন খুলনা টাইগার্সের ব্যাটিংয়ে নামে, তাদেরকে তেমন কোনো স্ট্রাগল করতে হয়নি। যদিও শুরুতে মেহেদী হাসান মিরাজের উইকেটটা তারা হারিয়ে বসে, মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে অসাধারণ একটা নক খেলে, তারপরেও হচ্ছে অ্যালেক্স রোস এবং হচ্ছে মোহাম্মদ নাইম অসাধারণ পারফর্ম করতেছেন। তার একটা অসাধারণ সেঞ্চুরি আছে 56 বলে 111। মোহাম্মদ নাইমের অসাধারণ একটা জুটি এবং অ্যালেক্সের এই অসাধারণ জুটিটাই হচ্ছে 58 বল বাকি থাকতে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। এবং খুলনা টাইগার্সের জন্য শুভকামনা, তারা ফাইনাল খেলবে, এটাই আশাবাদী। আল্লাহ হাফেজ।